প্রভু যে প্রভু যে হে দয়াময় কৃপাময় চরণে দিও মোরে ঠাই গো চরণে দিও মোরে ভক্ত তোমার আমি হতে পারি না প্রভু চরণে দিও মোরে দয়াময় চরণে দিও মোরে ভক্ত তোমার আমি হতে পারি না ভক্ত তোমার আমি হতে পারি না প্রভু ভক্ত তোমার আমি হতে পারি না প্রভু ভক্ত তোমার আমি হতে পারি না প্রভু চরণে দিও মোরে প্রভু হে চরণে দিও গো ঠাই চরণে দিও গো কামনা লইয়া যদি কিছু থাকে কামনা লইয়া যদি কিছু থাকি প্রভু জানে সে তো প্রভু আমি নিজের দিয়ে ফাঁকে জানে সে তো প্রভু আমি নিজের দিয়ে ফাঁকে চরণে দিও মোরে প্রভু হে চরণে দিও মোরে ভক্ত তোমার আমি হতে পারি না প্রভু ভক্ত তোমার আমি হতে পারি না প্রভু চরণে দিও মোরে চরণে দিও মোরে আরো ব্যথা দাও প্রভু তুমি বুকে তোলে ও চরণ ছাড়া করুণায় আমার গো
ব্যথা দাও প্রভু তুমি বুকে তোলে নাও ও চরণ ছাড়া করুণায় আমার অন্তর যাবি সবই জানো তুমি সে জয় আমার চাওয়ানো অন্তর যাবি তুমি সবই জানো তুমি সে জয় আমার চাওয়ানো চরণে দিয়া গোটাই চরণে দিয়া গোটা প্রভু হে চরণ বিনা কিছু নাই জানে হে কৃপাময় তুমি কৃপা করো দিন জনে চরণে দেও ভক্ত তোমার হতে পারে নয় প্রভু ভক্ত তোমার আমি হতে পারি নাই প্রভু চরণে দিও মোরে চরণে দিও গোটাই চরণে দিও গোটাই চরণে দিও গোটাই চরণে দিও মোরে প্রভু হে কৃপম শ্রী গুরু নিতাই গো হৃদয় গো প্রভু সীতানা হৃদয় কৃষ্ণ
हेलो 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 जय निताई हेलो 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 সাউন্ড ভলিউমটা রিভার্বটা দুটো বাড়বে हेलो हेलो ओ जल बरन गौरवर दे विलसित निरवधि भाव विदेह ओ जल बरन गौरवर देह विलसित निरवधि भाव विदेह ओ जल बरन गौरवर देह विलसित निरवधि भाव विदेह ओ जल बरन गौरवर देह विलसित निरवधि भाव विदेह त्रिभुवन पावन कृपयाले त्रिभुवन पावन कृपयाले त्रिभुवन पावन कृपयाले त्रिभुवन पावन कृपयाले थांग प्रणमामि श्री सचितनाय तंगे प्रणमामि श्री सचितनाय उज्जल गौरवर देह विलसित निरवधि भाव विदेह उज्जल गौरवर देह विलसित निरवधि भाव विदेह गद गदयांतर भाव विकार गद गदयांतर भाव विकार दुर्जन तार जन नाद विशाल दौड़ जड़ ताड़ जन नाद विताल दुर्जन तार जन नाद विशाल दुर्जन तार जन नाद विशाल भव भाय भंजन कारण करुणा भव भय भंजन कारण करुणा भव भय भंजन कारण करुणा भव भय भंजन कारण करुणा तंग प्रणमामि श्री सचितनाय तंगे प्रणमामि श्री सचिदानय ओ जल बरन देह विलसित निरवधि भाव विदेह ओ जल बरन देह विलसित निरवधि भाव विदेह
করুণা মে বড় ধর চারু কপুর করুণাম্বর ধর চার কপুর করুণা মে বড় ধর চারু কপুর হিন্দু বিনিন্দিত নখ চয় রুচিরা ইন্দু বিনিন্দিত নখচয় রুচির হিন্দু বিনিন্দিত নখ চয় রুচিরা ইন্দু বিনিন্দিত নখচয় রুচির জলবিত নিজ গুণ নাম বিনোদ জলপিত নিজ গুণ নাম বিনোদ তাং প্রণমামি চ শ্রী সচেতন তবে প্রণমামি চ শ্রী সচেতনয় উজ্জ্বল বিলসিত নিরবধি পাবনি উজ্জ্বল বিলসিত নিরবধি পাবনি প্রণমামি চ শ্রী সচেতন ভগবান মিছ শ্রী সচেতন ভগবান মিছ শ্রী সচেতনায় ভগবান মিছ শ্রী সচেতন প্রাণ শ্রী সচেতনায় শ্রী সচেতন প্রাণ শ্রী সচেতনায় শ্রী সচেতন প্রাণ শ্রী সচেতনায় তগে বল মিছ জয় শ্রী সচে তন কলি তিমিরা কুল অখিল লোক দেখি অখিল মুখ দেখে গোরার বদন চাঁদ পর
গোরা বদন চাঁদ পর গোরা গোরা গোরার বদন চাঁদ চাঁদ পর গোরার বদন চাঁদ আনন্দে হরি বল হরি বল হরি বল চাঁদ মন উদয় হলো রে উদয় হলো রে গৌরাঙ্গ বদন চাঁদের উদয় হলো রে ওইল গৌরঙ্গ বদন চাঁদের উদয় হলো রে বলি আমার গোরার বদন চাঁদের উদয় হলো রে বলি আমার গোরার বদন চাঁদের উদয় হলো রে সেদিন উদয় হলো রে উদয় হলো রে গর্ভ সিন্ধু মাঝে চাঁদের উদয় হলো রে শচী গর্ভ সিন্ধু মাঝে সেদিন উদয় হলো রে শচী গর্ভ সিন্ধু মাঝে চাঁদের উদয় হলো রে শচী গর্ভ সিন্ধু মাঝে সেদিন উদয় হলো রে সেদিন উদয় হলো রে সেদিন উদয় হলো রে উদয় হলো রে আমার গোরার বদন চাঁদের উদয় হলো রে বলি আমার গোরার বদন চাঁদের উদয় হলো রে ওই নাই আমার গোরার বদন চাঁদের উদয় হলো রে বলি আমার গোরার বদন চাঁদের উদয় হলো রে বলি আমার গোরার বদন চাঁদের উদয় হলো রে বলি আমার গোরার বদন চাঁদের যাই রে চাঁদের বলি হাই আমার গোরার বদন চাঁদের চাঁদের বলি বলি আমার গোরার বদন চাঁদের চাঁদের বলি হাড়ি বলি আমার গোরার বদন চাঁদের চাঁদের বলি বলি আমার গোরার বদন চাঁদের চাঁদের বলি হাড়ি উদয় হলো রে চাঁদ চাঁদ পরকাশ পরকাশ চাঁদ চাঁদ ত্রিনাদপি শুনেছেন তরোরে বশেষন আমানি নমন দেন কীর্তন সদা হরি কীর্তনয় সদা হরে কীর্তন সদা হরে জয় নিতাই। সমবেত সকল গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী
সকল ভক্তবৃন্দের যুগল চরণে আমার শত সহস্র কোটি ধন্যবাদ প্রণাম। চৈতন্য মহাপ্রভু মায়েরা, চৈতন্যদেবের অশেষ কৃপার ফলে আমরা বাঙালির ঘরে জন্ম নিয়ে চৈতন্যের হরিনাম অমৃতের মধ্যে ডুব দেবার চেষ্টা করে যাচ্ছি। কারণ কলিযুগের মানুষকে তো কোনোদিন কোনো কালে কোনো দেশের মানুষ পোছে না। বিশেষ করে বাংলাটা এমন একটি জায়গা, আজকে বাঙালির ঘরে একটা মানে ধর্ম পালন করার একটা বিখ্যাত প্ল্যাটফর্ম হচ্ছে কীর্তনের আসর। আস্তে আস্তে ডান দিকে মায়েরা, কথা নয় হো মায়েরা, গল্প কি আর শোনে? কথা হবে না, কথা হবে না, কথা হবে না। যতক্ষণ বন্দনা হচ্ছিল হ্যান পল্লা তুষ্ক যা হচ্ছে হচ্ছে, এবার ব্যাখ্যা শুরু হয়েছে, কথা হবে না। হরিবাসরের আসনটা হচ্ছে ভগবানের একটা একনিষ্ঠ সেবার আসন, আর সেবার আসন যদি স্পর্শ করেন সেইখানে মনের মধ্যে আনচিন্তা, আন কথা, আন ভাবনা, এই তিনটি থাকলেই রাহু কিংবা কেতু এই দুটো যে কোনো একটা তাকে মানে আকর্ষণ করতে পারে। এটা একটু মাথায় রাখবেন। সেবার কাজে বসে সেবার মধ্যে মনোনিবেশ না ঘটিয়ে একটা সেকেন্ডের জন্যও যদি মনকে অন্যদিকে নিয়ে যায়, তাতে করে তার উপরে নাম অপরাধ এসে বসে, আর সেই নাম অপরাধটা অন্য কিছু নয়, তার সংসার জীবনটা ব্যতিব্যস্ত করে তোলে। একটা সাধকের কাছে সাধনার ঘাটতি হয়, আর সংসারী মানুষের কাছে সংসারের ঘাটতি হয়। কারণ সংসারও কিন্তু একটা সাধনার সম্পদ, সংসারও ছেলে মানসিকতা নয়। এখন কেউ যদি মনে করে যে আমি সংসার করব না, সন্ন্যাসী হয়ে চলে যাব, সেটা যে তার ঠিক বিচার সেটা কিন্তু নয়। এখন প্রত্যেকেই যদি সন্ন্যাসী হয়, কেউ যদি সংসারটি না করেন, তাতে মানব সমাজ দাঁড়াবে কিসের উপরে? প্রত্যেকেই সন্ন্যাসী হয়ে গেল, সংসার করলো না, কেউ বিয়ে থা করলো না, কেউ সন্তানাদি জন্ম দিল না, তাতে পৃথিবীতে মানুষ তৈরি হবে কোথা থেকে? তাহলে পরবর্তীকালে সাধনা করবে কে? পরবর্তীকালে সন্ন্যাসী হবে কে আর সংসারী হবে কে? তাই জন্য একটা কথা বলি, ভগবান কৃষ্ণ একেবারে পরিষ্কার করে বলে দিয়েছেন যে যারা সন্ন্যাস ধর্ম গ্রহণ করে আমার চরণ সেবা করেন, আমি তাদের উপরে কৃপা বর্ষণ করি। কেউ যদি গৃহত্যাগী হয়ে আমার শরণাপন্ন হয়, আমি তার উপরে কৃপা বর্ষণ করি। কিন্তু এগুলোর কোনোটা যদি না করে কেউ যদি বদ্ধ সংসারে মজে থাকে, আর সেই বদ্ধ সংসারের মাঝখানে দাঁড়িয়ে থেকেও একটা সেকেন্ডের জন্য যদি আমার নাম করে, আমি তার জন্য আরো বেশি খুশি হয়ে যাই। হরি বল, হরি বল। কারণ সংসারী মানুষ সংসারের চাপে পড়ে ভগবানকে ভুলে যেতে পারে, এটা ভগবানের চিন্তায় রয়েছে। সেই জন্য ভগবান বেশি করে কৃপা বর্ষিত করেন সংসারী মানুষের জন্য। আর তাই জন্য সংসারী মানুষের মাঝখানে আমাদের সেই পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ তার হ্লাদিনী শক্তি রাধারানীর কৃপা, এই দুই শক্তির মিলিত একটি শক্তি, যার নাম হলো শচীর নন্দন শ্রী চৈতন্য মহাপ্রভু। হৃদয় গৌর, হরি বল, হরি বল। আজকে যদি বাংলায় মহাপ্রভু জন্ম না নিতেন, আজকে যদি নদিয়ার নবদ্বীপে জগন্নাথ মিশ্রের ছেলেটি না আসতেন, আজকে যদি সচিমায়ের কোলে বিশ্বম্ভর নামে বাচ্চা ছেলেটি না আসতেন, তাহলে বাঙালিদের অহংকার থাকার কথা ছিল না। বিশেষ করে সনাতন ধর্মের মানুষ কথাই কথাই হরিবোল, কথাই কথাই জয় নিতাই, জয় গৌর, হরিবোল, হরে কৃষ্ণ, এই যে বারবার বলে নিজেকে একটা আত্মপ্রকাশ করছে ভগবানের ধ্বনি দিয়ে, এটা কিন্তু একমাত্র নিতাই আর গৌরের কৃপা ছাড়া বাঙালির এটা হওয়ার কথা ছিল। হরি বল, হরি বল। মানে আমাদের কাছে চৈতন্যদেব আর আমাদের কাছে নিত্যানন্দ, এনারা ওই শিকে ছিঁড়ে দই পাওয়ার মতন আমাদের দশা হয়ে গেল। আস্তে বাবা, যেমন আগেকার দিনে মা ঠাকুরমারা যদি ভালো কোনো জিনিস তৈরি করতেন, ভালো কোনো জিনিস, বাড়ির কর্তা যদি বাড়িতে না থাকে,
বাড়ির কর্তার জন্য আগেকার দিনের মা ঠাকুরমাদের একটা প্রথা ছিল যে ভালো জিনিসটা শিকের উপরে হাঁড়িতে তুলে রাখা হতো। কি এটা দাদু ঠাম্মারা অনেকেই জানে, এখন ইভেন এই প্রজন্মের ছেলে মেয়েরা হয়তো দেখেনি, কিন্তু আমি দেখেছি আমার ঠাকুরমা আমার মাকে ভালো জিনিস হয়েছে মানে শিকের উপরে রেখে দিয়েছেন। বাবা বা দাদু যখন বাড়িতে আসবে শিক থেকে নামিয়ে আলাদা করে যত্ন করে খেতে দেবেন। তাহলে বাড়ির মালিকের জন্য খাবার শিকের উপরে যত্ন করে রাখেন, বাড়ির মালিক যখন আসবে তাকে নামিয়ে আবার তাকে যত্নভাবে সেবা দেবেন। কিন্তু মনে করুন শিকের উপরে আপনি সুমিষ্ট একটা দই রেখেছেন, যখন বাড়ির মালিক আসবে তাকে আপনি দইটা দেবেন, কিন্তু হঠাৎ করে দেখা গেল বাড়ির মালিক আসার আগে শিকের দড়িটা ইঁদুরে গিয়ে কেটে দিয়েছে, তখন কি হবে? এখন ইঁদুরে যদি শিকের দড়ি কাটে তাহলে হাঁড়ি দম করে নিচে পড়বে, হাঁড়ি ফাটবে, দই ছড়িয়ে যাবে, যেটা মালিকের পাবার কথা ছিল তখন সেটা বাড়ির হতবাগা বিড়ালটা তখন চেটে চেটে খাবে। তাহলে কি যেটা মালিক খাবার কথা ছিল সেটা ওই ইঁদুর বেটা না দড়ি কাটবে আর বিড়ালের না পেট ভরবে। এবার বিড়াল এখন চেটে চেটে সারাদিন খাচ্ছে, বাড়ির কেউ কিন্তু আর বাধা দিচ্ছে না, কিন্তু খাবারটা বাড়ির মালিকের, কিন্তু বিড়াল খাচ্ছে, কেউ বাধা দিচ্ছে না। কেন? যেহেতু ছিক ছিঁড়ে পড়ে গেছে, ওটা আর বাড়ি মালিকের নয়, ওটা বিড়ালেরই খাবার, বিড়াল খেয়ে যায়। তা আমরা এই কলির মানুষ সব বিড়ালের জাতের মতো, কারণ চৈতন্যদেবকে পাবার কথা আমাদের ছিল না, এটা আমাদের পাবার কথা নয়, কিন্তু হতভাগা বিড়ালের মতো আমরা ওত পেতে এই কলিযুগের মানুষ বসে থাকি। একমাত্র শ্রী অদ্বৈত ঠাকুর যত্ন করে তার একেবারে হৃদয় থেকে ডাকা শ্রী চৈতন্যদেবকে যদি না নামিয়ে আনতেন, চৈতন্যের প্রেম রূপী দইটা আমরা কোনোদিন চেটে চেটে খাবার সৌভাগ্য হতো না। নিতাই গৌর, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তা আমরা অনেক ভাগ্য ভালো যে সত্য যুগে জন্ম নেই না, আমাদের অনেক ভাগ্য ভালো যে আমরা ত্রেতা যুগে জন্মগ্রহণ করি না, আমরা অনেক ভাগ্য ভালো করেছি যে দাপরে জন্ম নেই না, আমরা কত ভাগ্য ভালো করেছি বলে আমরা কলিযুগে জন্ম নিয়েছি। যে কলিযুগে শিব ঠাকুর সারা জীবন সাধনা করে যেটা পায় না, মা দুর্গা দেবী সাধনা করে যেটা পায় না, চতুর্মুখে ব্রহ্মা সাধনা করে যেটা পায় না, লক্ষ্মী দেবী চরণ সেবা করতে করতে 4টে যুগ কাটিয়ে দিল যেটা পায় না, সেইটা আমরা অযাচিত ভাবে আমরা কলির মানুষ হাত বাড়াতেই পেয়ে গেলাম। সেটা কি? সেটা হচ্ছে পঞ্চম পুরুষার্থ প্রেম। কারণ মহাপ্রভু আসার আগে চতুর্থ পর্যন্ত ছিল ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। মায়েরা এই তত্ত্বগুলোকে একটু উপলব্ধি করবেন। কীর্তনাসর মানে হই 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 ড্যাং 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 করে কিছু নাচ গান করার বিষয় কিন্তু নয়। কীর্তন বাঁশরীর মতো এত পবিত্র জায়গা এবং সূক্ষ্ম জায়গা আমার মনে হয় একটা যজ্ঞ ক্ষেত্রেও তা চলে না। আপনি যদি একটা ব্রাহ্মণকে দিয়ে ঘন্টার পর ঘন্টা যজ্ঞ করান, তার থেকে অনেক বেশি সূক্ষ্ম এই হরিবাসর, যেখানে মনোনিবেশ ঘটাতে পারলে অকাতরে চৈতন্যের কৃপা পেতে পারেন, যেটা আপনি যজ্ঞ করে নাও পেতে পারেন, জপের মালায় নাম করে নাও পেতে পারেন, যেটা আপনি সারা জীবন তীর্থে বেড়াতে গিয়ে নাও পেতে পারেন। কিন্তু হরিবাসরে 3টে ঘন্টা নাম শুনতে শুনতে একটা নিমেষের জন্য যদি আপনি চোখ থেকে 2 বিন্দু জল গড়িয়ে দেন, আর ওই জল সরাসরি দেখবেন নিতাই গৌরের চরণ ধৌত হয়ে যায়। হরিবাসরে বসে ভক্তের 1 ফোঁটা চোখের জল কোনোদিন বিফলে যায় না, কারণ এটা মহাপ্রভু কথা দিয়েছেন। নাম শুনতে নাম করতে হৃদয় বিগলিত করে 2 ফোঁটা নয়নের জলে কাঁদলে পরে সেই জল সরাসরি নিতাই গৌরের চরণ ধুয়ে যায়। আর যে নিতাই গৌরের চরণ নয়ন বাড়ি দিয়ে ধুতে পারে, নিতাইয়ের গৌর তার হৃদয় মন্দিরে সারা জীবন ধরা দিয়ে বসে থাকেন। কারণ চৈতন্যদেব তিনি বলে দিয়েছেন যে আমি 4টে জায়গায় সারা জীবন ধরে একভাবে মাথা গুজে বসে থাকি। সেটা হচ্ছে শিবাস অঙ্গন, রাঘব ভবন, নিতাই নর্তন আর সচী মায়ের রন্ধন। এই 4টি জায়গায় মহাপ্রভু থাকেন। আর আমাদের এইখানে আস্তে 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 ও মা মামা মামা কথা নেবা, আস্তে বেশি জোরে নয়, প্রয়োজন হলে কথা বলবেন কিন্তু একটু ইশারা ইঙ্গিতে বলবেন, বেশি কথা জোরে নয়।
নিতাই গৌর হরিবোল, গৌর হরিবোল হরিবোল, হরিবোল। আজকে একটুখানি মন দিয়ে চৈতন্যকে স্মরণ নেবার উদ্দেশ্যে আর চৈতন্যের প্রীতিধ্বনির উদ্দেশ্যে আর চৈতন্যের হৃদয়ের মন্ত্র প্রচারের যে মূল মন্ত্র, সেই মন্ত্রটা একটুখানি সবাই মিলে মনের মধ্যে আমরা একটু বাজাবো। আস্তে বাজাবে, কিবোর্ডটা একটু আস্তে বাজাবে। চৈতন্যদেব আমাদেরকে কিন্তু সংস্কৃতে বেশি কিছু শেখায় না। তিনি একটাই কথা বলেছেন, যতদিন তুমি যুক্তির গজগজানিতে নিজেকে ডুবিয়ে রাখবে ততদিন তুমি ভক্ত হতে পারবে না। একটা প্র্যাকটিক্যাল কথা মায়েদের বলি, মনে করুন সংসারী মানুষের মাঝখানে একটা সংসারে বাড়ির কর্তা হতে পারে, ছেলে হতে পারে, নাতি হতে পারে। যে বেশি যুক্তি তর্ক দিয়ে সত্যটাকে হাতড়ানোর চেষ্টা করেন, খেয়াল করে দেখবেন যুক্তি দিয়ে সত্যটাকে হয়তো সবার ওপরে তোলা যায়, কিন্তু যুক্তি যার হৃদয়ে যত বেশি থাকে তার হৃদয়ের ভক্তি তত বেশি ধ্বংস হয়ে যায়। কারণ যুক্তি দিয়ে বিশ্বের সব জিনিসকে ওপরে তোলা যায়, কিন্তু যুক্তি দিয়ে হৃদয়ের প্রেম ভক্তিটাকে কিন্তু উপরে রাখা যায় না। এটা মহাপ্রভু বলেছেন। মহাপ্রভু একটা জিনিস বলেছেন যে তোমার যুক্তি থাকা ভালো, তাতে যদি ভক্তি মেশানো থাকে, আবার ভক্তিটাও থাকা ভালো তাতে যদি একটু আংশিক যুক্তি থাকে। ভক্তি যুক্তি একত্রিত না হলে কোনোদিন ঈশ্বর লাভের কোনো সম্ভাবনা থাকে না। এখন বর্তমানে হরিবাসরে দাঁড়িয়ে হরিনামের যে প্রচার চলছে, তাতে করে আমি একটা জিনিস খুব গ্যারেন্টি দিয়ে বলতে পারি, দু ধরনের মানুষের জন্য বর্তমানে আর কীর্তন গান হচ্ছে না। দু ধরনের ব্যক্তির জন্য কীর্তন হয়নি। সেই দু ধরনের ব্যক্তি কারা? যারা একনিষ্ঠ ভক্ত, তাদের জন্য কীর্তন আর হরিবাসরে হয় না। আর যারা 100% ভদ্রলোক, তাদের জন্য কীর্তন হচ্ছে না। মানে ভক্ত হতে হবে এটা তো মহাপ্রভু বলে না। তুমি যদি ভদ্রলোক হতে পারো সেটাও কিন্তু গোবিন্দ সেবার আর একটা দিক। কারণ মানুষ হয়ে ভদ্রতা বজায় রাখতে পারলে ভগবান প্রচন্ড খুশি হয় তার প্রতি। তোমাকে যে তুলসী মালাটা নিতে হবে তবে তুমি গোবিন্দের সঙ্গে যোগ হবে তা নয়। তুমি যদি নিপাট ভদ্রলোক হও, তুমি যদি 100% সৎ ব্যক্তি হও, তাতে যদি তুমি কোনোদিন তুলসী মালা না নাও, হরিনাম না শোনো, কিচ্ছু এসে যায় না। একটা ভদ্র মানুষের পিছনে ভগবান সদা সর্বদাই হাত বাড়িয়ে থাকেন। তাহলে এই যে কীর্তন হচ্ছে, এখানে যারা নিপাট খাঁটি ভদ্রলোক হবে তারা, আমি বলে দিচ্ছি, তারা বেশিক্ষণ হরিনাম শুনতে পারবে না। কারণ বর্তমানের হরিবাসরে যে নোংরা নোংরা কথাগুলো ছড়াচ্ছে, সেখানে ভদ্রলোকের বুকে ব্যথা লাগবেই লাগবে। আর ভক্ত যারা, তারা তো কাঁদবে, তারা ব্যথা পেয়ে কাঁদবে, যন্ত্রণা পেয়ে কাঁদবে। এই জন্য চৈতন্যদেব একটা জিনিস পরিষ্কার করে বলে দিয়েছিলেন যে প্রেম ভক্তি ভালোবাসা নিয়ে তুমি অন্ধকারে বসে সাধনা করো, তাতে ভগবানকে আঁকড়ে ধরে থাকতে পাবে। লোক দেখানো আভরণ দিয়ে বৈষ্ণব সেজে ভগবানকে ডাকলে ভগবান কোনোদিন তোমায় কৃপা করবেন না। তাই জন্য আমি একটা জিনিস এই আসরে বসে আপনাদের বলতে পারি, গত কয়েক বছর আগে এই জায়গায় গানে এসেছিলাম, এবছর এসেছি। আমি আপনাদেরকে করজোড়ে বিনয় করে একটা বলে যাই, আমরা যেহেতু মানুষ, আমাদের কাছে টাকা পয়সা, সোনা দানা, গাড়ি বাড়ি, বউ বাচ্চা, আত্মীয় স্বজন, এটা আমাদের কাছে আগের বিষয়। কারণ আমরা ওই রক্ত মাংসে গড়া মানুষ, তো রক্ত মাংসে গড়া মানুষের কাছে জাগতিক সম্পদের প্রতি আসক্তি কিন্তু থাকবে। থাকবে না বললে ভুল হয়ে যাবে। আপনি যদি বলেন যে টাকা পয়সা সব ছেড়ে দেবো, আমি ভিখারি হয়ে যাব, তাতে আপনার যন্ত্রণা আরো বেশি বাড়বে। কারণ এই বর্তমান পরিস্থিতিতে দেখবেন টাকা পয়সা যার নেই তার প্রতি সম্মান পর্যন্ত মানুষ আর দেয় না। তাহলে টাকা পয়সা, সোনাদানা, বউ বাচ্চা এগুলো প্রয়োজন, কিন্তু একটা জিনিস ভাবতে হবে যে এগুলো আমার সম্পদ, এটা আমার সম্পদ, কিন্তু এগুলোর ওপরে একটা শ্রেষ্ঠ সম্পদের অমৃত মাখানোর দরকার, যেটা হলো গৌরাঙ্গের নাম অমৃত। যেমন শিব ঠাকুর গলা ভর্তি করে বিষ খেয়েছিলেন, কিন্তু শিবকে কেউ মারতে পারে না, কেউ মারতে পারে না। শিব গলা ভর্তি করে বিষ পান করেছিল, তবুও শিব মরে না। তার কারণ হচ্ছে শিব বিষ খাবার আগে সে অমৃত পান করেছিলেন। যে একবার অমৃতটা জিভের মধ্যে ছুঁয়ে দেয়, যে অমৃতের স্বাদ একবার পেয়ে যায়,
সে বিষের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখলেও বিষের আংশিক জ্বালা অনুভব করলেও তার প্রাণ কিন্তু ধ্বংস হবে না। নিতাই গৌর প্রমানন্দে হরি বল। তাই ভক্তমণ্ডলী মায়েরা, সংসার সমুদ্রে ডুব দিয়ে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যের বিষয়ে জর্জরিত থাকলেও তার মাঝখানে যদি ছিটে ফোঁটা নামরূপী অমৃত আপনি আত্মাকে ডুবিয়ে রাখতে পারেন, তাতে কামনার সাগরে নিজেকে যতই জর্জরিত করেন, অমৃত যখন আপনার হৃদয়ে মাখানো রয়েছে, আপনার এই সংসারের মধ্যেও কিন্তু আপনি কিন্তু প্রাণে কোনোদিন হারিয়ে যেতে পারবেন না। তাই জন্য মহাপ্রভু কৃপা করে সবাইকে ডেকে ডেকে একটা কথা সদা সর্বদাই বলতে চেয়েছেন, ওরে প্রেম নিবিয়া, ওরে প্রেম নিবিয়ায় বদন ভরে, বলে রে হরি নাম, হরি 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 বল। প্রেম নিবিয়ায় বদন ভরে, বলে রে হরি বল। ওরে প্রেম নিবিয়ায় বদন ভরে, বলে রে হরি বল। এই প্রেমে ছিল, এই প্রেমে ছিল ব্রজের বাঁকা ওই গৌর গুণধাম ছিল ব্রজের বাঁকা আমাদের গৌরার নিদান এনেছিল ব্রজের বাঁকা গৌরার নিদান ছিল ব্রজের বাঁকা গৌর নেতা বদন ভরে, বলে রে হরে বল। তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে, বলে রে হরি বল। ওরে প্রেমে নিবিয়ায় বদন ভরে, হরে বল রে হরে, বল রে হরে ও। হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, আমার বাবারা, আজকে নাম অমৃতের মধ্যে ডুব দিলে, এটা কিন্তু নাম অমৃত আস্বাদনের একটা শ্রীক্ষেত্র। এখানে যদি কেউ মন দিয়ে নিজেদের আত্মাকে ডোবাতে পারে, আত্মাকে যদি ডোবাতে পারেন, তাহলে কিন্তু তাকে আলাদা করে কোনো রকম কোনো ব্রত যদি সে না পারে, তাতে তার অসুবিধে নেই। হরিনামে ডুব দিয়েছে, ব্রত করেননি, হরিনামে ডুব দিয়েছে, তীর্থে বেড়াতে যায়নি, তাতে কোনো অসুবিধে নেই। কারণ একটা কথা হচ্ছে, মানুষ পরিশ্রম জয় নিতাই, মানুষ যে পরিশ্রম করে, এখানে দেখুন প্রত্যেকটা মানুষই কিন্তু হাড় ফাটা পরিশ্রম করে কিন্তু নিজের জীবনটাকে সাজানোর চেষ্টা করেন। তাহলে মাথার ঘাম পায়ে ফেলে একটা মানুষ যে রোজগার করে সারাটা জীবন ধরে, তাতে মানুষ কি লাভের জন্য এত পরিশ্রম করেন? বাড়ির পুরুষ মানুষ রোজগারের জন্য বাইরে বেরোয়, আর বাড়ির মায়েরা সংসারের সমস্ত কর্ম করার জন্য নিজেকে নিঃস্ব করে ফেলে। তাহলে বাড়ির মা বাবা দুজনেই কিন্তু হাড়পাটা পরিশ্রম করছে, কিসের জন্য? এটা একটুখানি বুঝবেন। শাস্ত্র বলছে, একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নিজেকে যে পরিশ্রম করে নিজেকে ধ্বংস করছে, তাতে মানুষ কিসের জন্য এত পরিশ্রম করে? বলছে চারটে জিনিসের জন্য মানুষের এত পরিশ্রম, চারটে জিনিস, এবং সেটা শাস্ত্রবিধি সম্মত। সেই চারটে জিনিস কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ।
এই দেখুন এইখানটা মানুষের শাস্ত্রের সঙ্গে মানুষের চিন্তার ভুল হয়ে গেল। দেখুন মানুষকে যদি প্রশ্ন করে যে তুমি এত পরিশ্রম করে খাটাখাটি করো কেন, সে প্রথমেই বলবে আমি রোজগার করার জন্য, মানে অর্থ উপার্জন করার জন্য। কিন্তু শাস্ত্র বলছে না, মানুষ যে এত রোজগার করে তার প্রথম প্রাপ্তিটা হচ্ছে অর্থ নয়, প্রথম হচ্ছে ধর্ম। ধর্মটাকে পালন করার জন্য মানুষের এত পরিশ্রম। তাহলে সেই ধর্ম কথাটার মানেটা আজকে বুঝতে হবে। আপনি ধর্ম অর্থে কোনটাকে বোঝেন? ধর্ম মানে কি হরি হরি করা? ধর্ম মানে কি তুলসী মালা গলায় নেওয়া? ধর্ম মানে কি আপনার বাড়িতে একটা লাখ লাখ টাকা দিয়ে মন্দির প্রতিষ্ঠা করা? ধর্ম মানে কি প্রত্যেকটি বছর হরি বাসর সাজানো? কিসের ধর্ম? কাকে ধর্ম বলে? এই জায়গাতে সুন্দর করে বোঝাতে চাইলেন যে মানুষের কাছে ধর্মের আসল ব্যাখ্যা কিন্তু ওটা নয়। তুমি তুলসীমালা, তিলক সভা, ধুতি পাঞ্জাবি, হরিনাম এগুলো তো অনেক দূরের বিষয়, ওটা বড় কথা নয়। ধর্ম কথার সঠিক মানেটা হলো সৎ এবং সামাজিকতা। মানে আমি রোজগার করে নিজেকে কিভাবে সৎ পথে চলতে পারি, এই প্রতিশ্রুতিবদ্ধটা আমাকে হতে গেলে আমাকে একটা রোজগারি হতে হবে। কারণ অভাবী মানুষের স্বভাব কিন্তু অনায়াসে নষ্ট হয়ে যায়। একটা মানুষের জীবনে যখন চারিদিক থেকে অভাব এসে যায়, দেখবেন সে নিজেকে ধরে রাখতে পারে না, কখন তার স্বভাবটা নষ্ট হয়ে যায় এটা মানুষ কিন্তু টের পায় না। তাহলে অভাবে স্বভাব নষ্ট হয়। তাহলে সেই অভাব সে যাতে করে ধার্মিক হতে পারে সেই প্রচেষ্টায় এত তার রোজগার করা। আর প্রত্যেকটা বাবা রোজগার করে নিজেও সৎ হবে, তার বাড়ির প্রত্যেকটা ছেলে মেয়েকেও সৎ হতে হবে, এটাই প্রত্যেকটা বাড়ির কর্তার বিধান। তাহলে ধর্ম কথার অর্থ হলো সৎ এবং সামাজিকতা। এবার দ্বিতীয় কথাটা হচ্ছে অর্থ। তাহলে মানুষের প্রথম পরিচয় হতে হবে সৎ, 2 নম্বর পরিচয় হতে হবে তাকে অর্থ উপার্জন, আর 3 নম্বরে হচ্ছে কাম। জয় নিতাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল গৌর হরি বল হরি বল হরি বল। জয় নিতাই। মায়েরা, যে কথাটি দিয়ে আলোচনাটা হলো সেটা হলো যে মানুষের কাছে মূল্যবান কটা সম্পদ, যেটা হচ্ছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। মানুষ কিন্তু ধর্মমুখী নয়, পশু পাখিরা হচ্ছে ধর্মমুখী। আমি ছোট্ট করে একটা উদাহরণ দিচ্ছি, আপনারা বুঝতে পারবেন। মানুষ ধর্ম পালন করতে পারে না, তার কারণটি হচ্ছে মানুষ মনের মর্যাদা দিতে 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 নিজেকে কত নিকৃষ্ট করে ফেলেছে, মানুষ সেটা আদৌ বুঝতে পারে না। যারা মনের মর্যাদা দেওয়ার জন্য নিজের জীবনটা সাজায়, সে কোনোদিন ধার্মিক হতে পারে না। আপনি পশু পাখির দিকে তাকিয়ে দেখবেন, তারা মনের মর্যাদা দেয় না, তারা ধর্মের মর্যাদা দেয়। যেমন একটা গরু, তাকে আপনি 6 মাস খেতে দেবেন না, শুকনো করে রেখে দেবেন। তারপরে সেই গরুর কাছে আপনি মাছ মাংসের ডালা সাজিয়ে ধরাবেন। বলুন, গরু খাবে কি? গরু কিন্তু খাবে না। একটা বাঘকে আপনি 2 মাস খেতে দেবেন না, শুকিয়ে শুকিয়ে মেরে ফেলবেন। তারপরে তার কাছে আপনি কতগুলো ঘাসকে কেটে নিয়ে খেতে দেবেন, সে কিন্তু খাবে না। তাহলে তার পেটের জ্বালায়, খিদের জ্বালায় নিজেকে ছটফট করে মারা গেলেও পশু পাখিদের স্বভাবটা দেখুন, সে নিজের খাবার যদি নিজের সামনে পায় তবে খায়, অন্যের খাবার কাছে পেলেও খিদের জ্বালাই দেহ প্রাণ নষ্ট করবে, তবু অপরের খাবার কিন্তু খায় না। হরি বল। আর মানুষ কি করে, একটু সূক্ষ্মভাবে বিচার করে দেখুন, মানুষ কি করেন। মানুষেরও কিন্তু খাদ্যের বিধান আছে। যারা মাংস খাবার জন্য জন্মগ্রহণ করেছেন, তাদের সামনের দাঁতগুলোর গোড়া সরু হয়, তাদের সামনের দাঁতের গোড়া মোটা হয়, ডগা সরু হয়। ভগবান তাদের সেইভাবে জন্ম দিয়েছেন। যাদের মাংস চিবিয়ে খেয়ে জীবন ধারণ করতে হয়, তাদের সামনের দুটি দাঁতের ডগ সরু হয়, গোড়াটা মোটা হয়। আচ্ছা, মানুষের সামনের দাঁতের ডগ সরু, গোড়া মোটা হয় কি? ডগা কিন্তু মোটা, গোড়া কিন্তু সরু হয়। তাহলে যাদের গোড়া সরু ডগা মোটা এরকম সামনের দাঁত যাদের দেখবেন, তারা কিন্তু মাংস খাবার জন্য জন্মগ্রহণ করেন না। যেমন মানুষ, গরু, ছাগল, এরা সব মাংসাশী নয়। কিন্তু মানুষ কি করে, মানুষ নিজের খাবার খায়, পাখিদের খাবার কেড়ে খায়, গাছের খাদ্যও খেয়ে নেয়, পশুদের খাদ্য খেয়ে নেয়, আবার তাতেও যদি কম পড়ে যায় মানুষ মানুষের মাথাকে পর্যন্ত চিবিয়ে ধ্বংস করে খেতে। এটা মানুষের স্বভাব। তা এই হচ্ছে মানুষ। তাহলে এইবার আপনি বলুন, মানুষ কি নিজের ধর্মে কোনোদিন দাঁড়িয়ে থাকে? দাঁড়িয়ে থাকতে পারে না। তার কারণ মানুষ হচ্ছে অতিরিক্ত লোভী, তাই সে মনের মর্যাদা দিতে গিয়ে নিজের ধর্মকে পদদলিত করে ফেলে। সেই মানুষ যাতে নিজের ধর্মের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারে, সেই প্রচেষ্টার জন্য, সেটাকে সফল করার জন্য চৈতন্য মহাপ্রভুর 24টি বৎসর ধরে বাংলার মাটিতে এত লড়াই করা। কিন্তু তথাপিও মানুষ কিন্তু পারে না, বাঙালি পারে না। তাহলে ধর্ম পালন করতে গেলে একটা মানুষের প্রথম পরিচয় হচ্ছে সৎ, দ্বিতীয় কথা হচ্ছে সামাজিকতা। তবে আমি রোজগার করতে পারলাম, তাহলে এটা 1 নম্বর। আর দ্বিতীয় হচ্ছে অর্থ উপার্জন করা। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। ভজ রাধা কৃষ্ণ
গোপাল কৃষ্ণ 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 বলো ওকে মনোরে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মোকে মনরে বুক ভরে যায় অভাব মেটায় ভোগ ভরি জয় অভাব বিদয় বুক ভরে যায় অভাব মেটায় নমে বুকে ভরি যায় অভাব মেটা স্বভাব জাগায় মহান সুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মোকে মনোরে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মোকে মনরে হরে দিন বন্ধু চিরদিনের বন্ধু হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু হরে দিন বন্ধু চিরদিনের বন্ধু হরিদিন বন্ধু চিরদিন বন্ধু জীবের করুণা লোকে লোকে হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু আমার জীবের করুণা লয়ে লোকে ভজনারে অন্ধ চরণার বিন ভজন নিয়ত চরণার বিন্দ আর দোস্তার মায়ার বিপাকে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো ওকে মনোরে ভজ রাধা কৃষ্ণ ভজ রাধা ভজ রাধা কৃষ্ণ হরি বল জয় নিতাই। ঠিক আছে, আর কথা নেই, আর কথা নেই। ধর্ম অর্থ কাম মোক্ষ